হ্যালো স্মার্ট মার্কেটার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের আমার ভিডিওতে দেখাবো কিভাবে ইয়োস্ট এসইওটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করতে হয় এবং এসইওর জন্য কিভাবে কনফিগারেশন করে। তার জন্য আমরা প্রথমে কি করব, আমাদের তো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছেই, সবাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাব। ধরেন এই হচ্ছে আমি আজকে এই ওয়েবসাইটে আমি দেখাবো কিভাবে ইয়োস্ট এসইওটা ইনস্টল করে এবং এসইওর জন্য কিভাবে কনফিগারেশন করতে হয়। প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাব, যাওয়ার পর এখানে আমরা স্ল্যাশ দিয়ে wp অ্যাডমিন লিখব। এখানে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করব। এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। আপনারা এখানে আমরা দুইভাবে ইয়োস্ট এসইওটা ইনস্টল দিতে পারবো। এখানে যদি আপনারা চান ইয়োস্ট এসইও লিখে গুগলে সার্চ করেও এই যে ইয়োস্ট এসইওর অফিসিয়াল ওয়েবসাইট, এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা ফ্রি ডাউনলোড করে নিতে পারেন, অথবা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখতেছেন আপনারা এখানে প্লাগইন নামে একটা অপশন আছে, সেই প্লাগইনে আমরা যাব। এই যে দেখেন এখানে প্লাগইন নাম, এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ইনস্টল প্লাগইন, অ্যাড প্লাগইন। আপনারা ইনস্টল প্লাগইনও দিতে পারেন অথবা অ্যাড প্লাগইনও দিতে পারেন, যে কোনো একটাতে ক্লিক করলাম, আমরা চলে গেলাম। আমার নেটটা একটু স্লো। এইখানে দেখেন এই হচ্ছে আমাদের ইন্টারফেস। এখানে এখন আমরা সার্চ দিব ইয়োস্ট এসইও। এই হচ্ছে আমাদের ইয়োস্ট এসইও। অলরেডি আমার আপলোড করা আছে, ওইটা আমি আনইনস্টল করে আপনাদের আবার দেখাচ্ছি পুনরায়। আমি অল প্লাগইনে গেলাম। এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। এই হচ্ছে আমার ইয়োস্ট এসইওটা ইনস্টল করা ছিল, আমি আপনাদের দেখানোর জন্য ডিলিট করে আমি নতুন করে দেখাবো। এই হচ্ছে আমি ডিলিট করে দিলাম। চলেন আমরা আবার অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করি। এখানে আমরা সার্চ করি, এখান থেকে এই যে আমরা দেখাচ্ছে অফিসিয়াল পেজ, এখানে ডাউনলোড করে এখান থেকে আপলোড করতে পারেন, বাট আমরা আপলোড করব না। আমরা এখানে লিখব ইয়োস্ট এসইও। এই হচ্ছে দেখেন এখন আমাদের ইনস্টল একটা অপশন আছে, আমরা ইনস্টল দিলাম। দেওয়ার পর আমরা অ্যাক্টিভ করব। ওকে, আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে দেখতেছেন এই যে ইয়োস্ট এসইও নামে এখানে নিচে একটা অপশন আছে, অথবা আমাদের একদম নিচে গেলে এখান থেকে আপনারা সেটিং থেকেও ইয়োস্ট এসইওটা সেট আপ করে নিতে পারেন। আমি এখানে চলে গেলাম, ইয়োস্ট এসইওর উপর ক্লিক করলাম। এই হচ্ছে আমাদের ইন্টারফেস। এখন এক একজনের ওয়েবসাইটে এক এক রকম আসবে। এখানে আমরা হচ্ছে এখন আমরা হচ্ছে সেট আপ দিব, ফার্স্ট টাইম এসইও কনফিগারেশন করব। ইয়োস্ট এসইও ফার্স্ট টাইম কনফিগারেশন আমরা ক্লিক করব, অথবা আপনি আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে জেনারেলে ক্লিক করলেও এই ইন্টারফেসটা আসবে। আমি এখানে ইয়োস্ট এসইও ফার্স্ট টাইম কনফিগারেশন ক্লিক করলাম। এখন কিছু ইনফরমেশন চাচ্ছে, এসইও ডাটা অপটিমাইজ, সাইট রিপ্রেজেন্টেটিভ, সোশ্যাল মিডিয়া প্রোফাইল, পার্সোনাল, ফিনিশ কনফিগারেশন। এখানে আমার এরকম আসতেছে, এর কারণ হচ্ছে এর আগে আমি ইনস্টল দিয়েছিলাম, সে ডাটাটা অলরেডি কুকিজটা ধরে রেখেছে।
আমরা এখান থেকে এডিট করে দেখেন কি কি অপশনগুলো দিব। প্রথম হচ্ছে স্টার্ট এসইও ডাটা অপটিমাইজেশন, এখানে কন্টিনিউ দিব। তারপর হচ্ছে সাইট কনফিগারেশন, আমাদের কি অর্গানাইজেশন, ওয়েবসাইটের নাম, তার অর্গানাইজেশনের নাম, এখানে যদি আপনাদের লোগো থাকে লোগোটা দিয়ে দিবেন, দেওয়ার পরে সেভ চেঞ্জিং। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যাবেন, সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিবেন, দেওয়ার পর ফিনিশ কনফিগারেশন, ওকে। সেকেন্ড অপশন হচ্ছে আমরা সেটিংয়ে যাই, তারপর হচ্ছে আমরা সেটিং করব। এখানে সেটিংয়ে গেলে অনেক কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো। এখানে সাইট বেসিক দিয়ে যাই কি চাই, এখানে বলতেছে ওয়েবসাইটের নাম, আমরা কিন্তু অলরেডি ওয়েবসাইটের নামটা দিয়ে এসেছি। এখানেও সেমভাবে বলতেছে ওয়েবসাইটের নাম। দেন এখানে আপনার হচ্ছে টাইটেল সেপারেটার, আপনি কোন চিহ্নটা ইউজ করবেন, সবসময় আমি প্রেফার করবো এটা ইউজ করবেন, পাইপলাইনটা ইউজ করবেন, পাইপলাইন ইজ বেস্ট। দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জিং দিয়ে যাবেন। তারপর হচ্ছে সাইট রিপ্রেজেন্টেটিভ, এখানে হচ্ছে আপনার পার্সন নাকি অর্গানাইজেশন, অবশ্যই অর্গানাইজেশন রাখবেন। তারপরে হচ্ছে আমাদের সাইট কানেকশন, সাইট কানেকশন হচ্ছে আপনার হচ্ছে যখন গুগল সার্চ কনসোল ক্রিয়েট করবেন, গুগল বিং সার্চ কনসোল ক্রিয়েট করবেন, বিন্দো সার্চ কনসোল ক্রিয়েট করবেন, পিন্টারেস্ট, এই কোডগুলো এখানে দিয়ে আপনারা সেভ চেঞ্জিং দিলে হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, ধরেন আমি চলে গেলাম গুগল সার্চ কনসোল, এখানে গুগল সার্চ কনসোলের আমি অ্যাড প্রপার্টিতে ক্লিক করতেছি। কন্টিনিউ। অর্থাৎ এই কোডটা দিয়ে আমি গুগলের সাথে ওয়েবসাইটে একটা কানেকশন তৈরি করলাম। এখানে কোডটা কপি করলাম, করে এখানে দিয়ে দেন হচ্ছে সেভ চেঞ্জিং। তারপর হচ্ছে যদি আমি এখানে প্রপার্টিটা কন্টিনিউ দিই, দেখেন ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। এখন দ্বিতীয় অপশন হচ্ছে আমাদের হোম পেজে যাব। হোম পেজে কোনো কাজ নাই, পোস্টেরও কোনো কাজ নাই। এখানে যদি আপনারা পোস্টটা ডিইন্ডেক্স করে রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, অফ করে দিবেন, তাহলে অফ হয়ে যাবে। তারপর হচ্ছে পেজটা অবশ্যই আমাদের ইন্ডেক্স রাখতে হবে, এফএকিউ ইন্ডেক্স রাখতে হবে। এখন এইখানে আমরা কিছু জিনিস আমরা অফ করে রাখবো, যেমন আমি যদি এই সাইটের প্যারামিটারে যাই, এই সাইটের সাইড ম্যাপে যাই, সাইড ম্যাপ ডট এক্সএমএল, এখানে দেখেন অনেকগুলা পোস্ট, মানে গুগলকে আমরা বলছি যে আমরা হচ্ছে গুগল মাই বিজনেস পেজ যখন আমরা গুগল সার্চ কনসোল ক্রিয়েট করেছি তখন হচ্ছে আমাদের সকল পেজগুলো সে গুগলকে আমরা প্রায়োরিটি দিয়েছি যে তুমি সকল পেজে যাবা, কিন্তু আমরা সকল পেজে যাইতে দিব না। কারণ হচ্ছে একটা পোস্টের ক্যাটাগরি, আমরা সবসময় মনে রাখবেন এসইওর ক্ষেত্রে আমাদের পোস্টের ক্যাটাগরি পেজ ইন্ডেক্স করায় কোনো লাভ নেই। এই জন্য আমরা ক্যাটাগরি পেজগুলো অফ রাখবো, শুধুমাত্র পোস্টের ক্যাটাগরি। সেজন্য আমরা এখানে চলে গেলাম, এই যে দেখেন ট্যাগ, ক্যাটাগরি এবং ট্যাগ, এই অপশন ক্যাটাগরি ট্যাগে চলে গেলাম। এখানে অলরেডি আমি অফ করে রেখেছি। দেন এফএকিউ সেকশনটা যদি আপনাদের দরকার না লাগে তাহলে এখানে অফ করে রাখবেন। প্রোডাক্ট ক্যাটাগরির অবশ্যই ইন্ডেক্স করব, কারণ আমাদের প্রোডাক্ট যখন ই কমার্সের ক্ষেত্রে যখন প্রোডাক্ট ক্যাটাগরি যখন ইন্ডেক্স করাবো তখন আমাদের জন্য ভালো হবে, কারণ একটা প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে অনেকগুলো প্রোডাক্ট থাকে। দেন হচ্ছে প্রোডাক্ট শিপিং ক্লাস অবশ্যই ইন্ডেক্স থাকবে। এখানে অ্যাডভান্স সেকশনে কিছু আছে যেমন অথর, এখানে হচ্ছে এইগুলো আমি পরবর্তীতে একটা ভিডিও দিব, সেখানে আপনারা দেখে নেবেন। আপাতত এগুলো আমি খুব একটা বেশি বলতেছি না। অথর আর্কাইভটা আমরা অফ করে রাখবো, অলরেডি আমি অফ করে রেখেছি। তারপরে হচ্ছে এখান থেকে ডেট আর্কাইভটাও আমরা অফ রাখবো, সেক্ষেত্রে আমরা অফ রাখছি। শেষ, আমাদের এই হচ্ছে আজকের ইউএসটি এসইও কীভাবে ইনস্টল দিতে হয় এবং ইউএসটি এসইও কীভাবে কনফিগারেশন করে সেই ডিটেলসটা আমি দেখালাম। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপনারা পেয়ে যান। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম।